আমাদের যে অ্যাটমসফিয়ার যে ওয়ার্মিং হয়, গ্যাস ছাড়াও কিছু পার্টিকুলেট ম্যাটারও আছে। যেমন বাতাসে দুই ধরনের বস্তু থাকে, একটা হলো গ্যাস আর একটা হলো সলিড সাবস্টেন্স বা সলিড সাবস্টেন্স সাসপেন্ডেড ইন এ লিকুইড। তো সেটাকে আমরা পার্টিকুলেট ম্যাটার বলি। সেইখানকারও বড় একটা অংশ হলো ব্ল্যাক কার্বন এবং ব্রাউন কার্বন। এই ব্ল্যাক কার্বন এবং ব্রাউন কার্বনও আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সেটার জন্য অনেক দায়ী। এদেরকে বলে শর্ট লিভ ক্লাইমেট পলিউটন, ব্ল্যাক কার্বন, ব্রাউন কার্বন, ওজোন, এগুলা। কিন্তু আবার লং যেগুলা থাকে, সেটা যেমন মিথেন যদি আমরা বলি, মিথেন হলো 10 থেকে 15 বছর অ্যাটমসফিয়ারে থাকে। কার্বন ডাইঅক্সাইড কয়েকশো বছর থাকে অ্যাটমসফিয়ার। আজকে আমি চাললাম, সেটা হয়তো নেক্সট কয়েকশো বছর আমাদের এই অ্যাটমসফিয়ারে থাকবে। তো এগুলো হলো অনেক লং টার্ম। এগুলাকে আমরা একটাকে বলি শর্ট লিভ ক্লাইমেট পলিউটেন্টস, আর একটাকে হলো লং লিভ বলি আর কি। তো এই দুই ধরনের কন্ট্রিবিউশনই আমাদের এই গ্লোবাল ওয়ার্মিংয়ে আছে। আর একটা জিনিস আমি বলি, এটা যে শুধু আমরা প্রডিউস করি, আমাদের এইখানে যে উত্তপ্ত করে তা না, কিন্তু অন্য দেশও প্রডিউস করে, সেটারও একটা অংশ আমাদের এখানে আসে। আপনি হয়তো জানবেন যে কার্বন ডাইঅক্সাইড গ্লোবালি 2014 সালে প্রথম 400 লেভেলটা ক্রস করছে। তখন অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু এখন বছরে প্রায় অনেক দিনই 400-এর উপরে থাকে। আমরা ঢাকা শহরে যদি মাপি, এটা 700-800 পাওয়া যায়। তার মানে নর্মাল যা থাকার ছিল তার চেয়ে দ্বিগুণ পাওয়া যাচ্ছে আমাদের এইখানে। যেমন ব্ল্যাক কার্বনের একটা উদাহরণ বললাম, একটা উন্নত দেশে যদি আপনি দেখেন, ওইখানে দেখা যাবে 0.1 বা 0.2 মাইক্রোগ্রাম পার মিটার কিউব থাকে। আমাদের এখানে অন অ্যাভারেজ 12 থেকে 20 মাইক্রোগ্রাম পার মিটার কিউব থাকে, এবং শীতকালে কোনো কোনো সময় এটা 60 থেকে 70 মাইক্রোগ্রাম পার মিটার কিউব চলে যাচ্ছে। তাহলে অনেকগুলা কম্পোনেন্ট আছে বা অনেকগুলো কেমিক্যাল সাবস্টেন্স আছে যেটা আমাদের ওয়ার্মিংয়ে সহায়তা করে বা ওয়ার্মিং করে আমাদের এনভায়রনমেন্টকে বা আমাদের অ্যাটমসফিয়ারকে। না, এই যে গ্যাসগুলো বিচিত্র ধরনের গ্যাসের কথা বলছেন, নানানভাবেই সেগুলো তৈরি হচ্ছে, প্রডিউস হচ্ছে এবং মিশে যাচ্ছে ঢাকার বাতাসের সঙ্গে। এর সঙ্গে এই যে এখন যে দেশ জুড়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, হিট অ্যালার্ট গত 3 দফায় 3 দিন করে চলেছে, এখন আগামীকাল থেকে আরও 3 দিনের জন্য দেওয়া হচ্ছে। এই তাপমাত্রা বৃদ্ধির সাথে ঢাকার বিভিন্ন বস্তু থেকে যে গ্যাস তৈরি হচ্ছে অথবা বস্তুকণা বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে, এর কি কোনো যোগসূত্র আছে? এগুলোর কারণে কি তাপমাত্রা বাড়াতে সহায়তা করছে? ডেফিনেটলি এটা যোগসূত্র আছে। বর্তমানে এই সময়টা বছরের এমনিতে গরম থাকে, তার উপরে এই যে পলিউটেন্টগুলো যেগুলোর কথা বললাম, গ্যাস হোক বা পার্টিকেলস হোক, এগুলো হলো ওয়ার্ম করে। তাহলে এইখান থেকে যদি আপনি 1 ডিগ্রি বা 2 ডিগ্রিও বাড়ায় দেন, তাহলে কিন্তু আপনার পর্যায়টা আরও অনেক বেশি হয়ে যায়। আপনি হয়তো 36-এ মোটামুটি থাকতে পারেন, কিন্তু সেটা 38-40 হয়ে গেলে তখন কিন্তু আরও বেশি আপনার কাছে অসহনীয় হয়ে যায়। সেই রোলটা প্লে করে এইসব গ্যাসগুলো অ্যাটমসফিয়ারে। ডেফিনেটলি এদের গুরুত্বপূর্ণ বা একটা বিরাট ভূমিকা আছে এই হাই ওয়ার্মিংয়ের জন্য। নর্মালি গরম আছে, তার চেয়ে একটু বেশি যেটা হয় সেটাই হলো যে অসহনীয় পর্যায়টা, সেগুলো এই গ্যাসগুলো হয়। এই গ্যাসগুলো যে শুধু আমি যে গার্বেজ বা নর্মাল ইমিশন, এগুলো আরও অনেক সোর্স থেকে হয়। আমরা যেখানেই জ্বালানি পোড়াই না কেন, আমাদের কলকারখানায় যে জ্বালানি পোড়াই বা আমাদের গাড়িতে যে জ্বালানি পোড়াই, সেখান থেকেও প্রচুর পরিমাণে গ্যাস প্রডিউস হয়। এবং ওই যে ব্ল্যাক কার্বন বললাম, সেটা হলো ইনকমপ্লিট কনভার্সন অফ ফসিল ফুয়েল। মানে ফসিল ফুয়েলের ইনকমপ্লিট কনভার্সন যদি হয়, সেখান থেকে ব্ল্যাক কার্বনগুলো প্রডিউস হয়। এবং ইনকমপ্লিট কনভার্সন হওয়ার জন্য আপনার যেই গাড়িটা আপনি ব্যবহার করবেন, আপনি কালকে দেখলাম কোন পেপারে জানি 40 বছরের পুরনো গাড়ি এখানে চলতেছে। তাহলে যত বয়স হয় তাহলে কমপ্লিট কনভার্সন করার ক্ষমতা তার কমে যায়, তাহলে ইনকমপ্লিট কনভার্সনটার পরিমাণ বেড়ে যায় এবং এই ব্ল্যাক কার্বনটা সেখানে বেশি প্রডিউস হয়। এবং যে ব্ল্যাক কার্বনই যে প্রডিউস হয় তা না, এর সাথে অন্যান্য গ্যাসগুলো প্রডিউস হয়, সালফার ডাইঅক্সাইড, মিথেন, হাইড্রোকার্বন, এইসব অনেকগুলো গ্যাসই সেখানে প্রডিউস হয়। তো সেইগুলো ডেফিনেটলি আমাদের যে বর্তমান গরম, অত্যাধিক গরম যেটা আমরা অসহনীয় গরম যেটা বলতেছি, তার সাথে রিলেশন আছে, যথেষ্ট রিলেশন আছে।